ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বিলাল হাজির, আপনার বিলাল উপস্থিত, আপনার বিলাল চলে এসেছে গো নবী, আপনার সাচ্চা গোলাম হাজির, আজকে মুক্ত হয়ে এসেছে। নবীজি বললেন, আবু বকর, বিলালকে কিনতে যা খরচ হয়েছে সেই সম্পদের মধ্যে আমাকেও এড করে নাও, আমাকেও শামিল করে নাও। তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আর শরম দিবেন না। আমি আমার যত সম্পত্তি রয়েছে একমাত্র যা পেয়েছি আপনি নবীর জন্য, যাই হয়েছে আপনার জন্য। আমার সম্পত্তি মানে হলো আপনার সম্পত্তি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সম্পত্তি থেকে আমি বিলালকে আজাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই উসিলায় আমার সম্পদ মূলত আপনারই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা 2 নম্বর ইচ্ছা কি ছিল জানেননি? ওয়া ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার যেই সম্পত্তিগুলো রয়েছে, আমার যেই সম্পত্তি রয়েছে, আপনি নবীর জন্য সব সময় কোরবান করে দিতে চাই। আপনি নবীর জন্য সব সময় আমি আমার সম্পত্তিকে কোরবান, আমি আমার সম্পত্তিকে বাইতুল মালে দিয়ে দিতে চাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য তিনি সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চান। 2 নম্বর ইচ্ছা কিভাবে পূরণ হলো জানেননি? দ্বিতীয় ইচ্ছা, ওয়া ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, 2 নম্বর ইচ্ছা হলো আমার যত সম্পত্তি রয়েছে, তিনি একবার নয় অনেকবার নবীদের দরবারে সমস্ত সম্পত্তি নিয়ে এসে হাজির হয়েছেন। সিদ্দিক আকবর এমন ব্যক্তিত্ব, যিনি একবার নয় শতবার, অনেকবার সমস্ত সম্পত্তি নিয়ে নিজের নবী পাকের দরবারে এসে উপস্থিত হয়েছেন, নিয়ে গিয়েছেন। এবং আচ্ছা শুনুন, আপনাদের আরেকটি কথা বলবো। প্রথমে ওই হাদিসের মধ্যে রয়েছে, যার সারাংশ হচ্ছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ যেভাবে খরচ করতেন, ঠিক তেমনি ভাবে, ঠিক সেম ভাবে সিদ্দিক আকবরের সম্পদ, সিদ্দিক আকবরের মালামাল খরচ করতেন। এমন বন্ধুত্ব ছিল, এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল, এমন ক্লোজ ছিলেন রে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা লাগতো না, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খরচ করতেন। আর ওই হাদিস, যার কথা কি বলবো, যে হাদিসের মধ্যে রয়েছে, শুনুন, যার সারাংশ হচ্ছে, যেই লোক, যত লোক আমাকে সাহায্য করেছে, আমার নবী বলেন, যত লোক আমাকে সাহায্য করেছে, যত লোক আমাকে আমি নবীকে সহযোগিতা করেছে, তাদের সবার প্রতিদান আমি জান্নাত দিয়ে দিয়েছি। তাদের সবার প্রতিদান আমি যার যার প্রতিদান দিয়ে দিয়েছি। আর একজনের প্রতিদান দিতে পারি নাই, একজনের প্রতিদান দিতে পারি নাই, একজনের প্রতিদান দিতে পারি নাই। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সরলা বলা মা ও বোনেরা, সকলে গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার 2 নম্বর ইচ্ছা হচ্ছে, ওয়া ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ নবী, সব সম্পত্তি আপনার জন্য কুরবান। আল্লাহ তাআলার নবী বলেছেন, সবার সাহায্যের বদলা আমি দিয়ে দিয়েছি, কিন্তু একজনের বদলা আমি দেই নাই। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন
হচ্ছেন সিদ্দিকে আকবর, যার প্রতিদান, যার জাযা, যার বদলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আপন কুদরতি হাতে দিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবেনি? আল্লাহু আকবার! কেমন সম্মান, কেমন শান মর্যাদা তিনার রে বাবা, কেমন ভাবে নবীজির দোয়া নিয়েছেন আল্লাহ তাআলা। 2 নম্বর ইচ্ছাকে কিভাবে পূরণ করলেন আসুন। আল্লাহু আকবার! বিলালে হাবশিকে কেই বা চিনে না, বিলালে হাবশিকে কেই বা চিনে না রে বন্ধু। আশিকদের ইমাম মুয়াজ্জিনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিনে রাসূল ছিলেন। তিনাকে কে ছাড়িয়ে দিয়েছে? যখন তিনি জালিম উমাইয়ার দাসত্ব অবস্থায় ছিলেন, তিনাকে কে ছাড়িয়ে এনেছে জানেননি আপনারা? যখন উমাইয়ার দাসত্ব অবস্থায় ছিলেন, গোলাম অবস্থায় ছিলেন রে বন্ধু। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন বিলালে হাবশি, আশিকদের ইমাম, ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন বিলালে হাবশি রাদিয়াল্লাহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মারধর করছিল। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আর সহ্য করতে পারলেন না। তখন সে বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ উমাইয়া, মাত্র মুসলমান হয়েছে, তাকে এভাবে মারছো কেন রে? উমাইয়া বলে, সিদ্দিক, তোমার যদি এতই মায়া লাগে, যাও তাকে ছাড়িয়ে নিয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার যতই মায়া লাগে, যাও, পারলে তুমি তাকে ছাড়িয়ে নিয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাম বলো, কত চাও? আজকে যদি আমার সমস্ত সম্পদ কুরবান করেও আমি বিলালে হাবশিকে নিয়ে যেতে হয়, তাতেও আমি রাজি রয়েছি। উমাইয়া প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাম বলো। তখন সে খুব অল্প দাম বলল, খুব কম দাম বলল। তিনি ওকে বললেন, বাস। আরো দাম বাড়াতে লাগলো। তিনি বললেন, বাড়াও, যতই বাড়াইতে থাকো, কোনো সমস্যা নাই, তুমি বাড়াইতে থাকো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। সে আরো ঢং করে বাড়াতে লাগলো। বাড়াতে একটা দাম নির্দিষ্ট হলো, একটা দাম নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট দামের মধ্যে তখন তিনি টাকা পেমেন্ট করলেন, পেইড করে ফেললেন। তখন উমাইয়া বলল, হে আবু বকর, তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তুমি তো অনেক বড় ব্যবসায়ী। আজকের ব্যবসার মধ্যে তো তুমি লস খেয়ে গিয়েছো, আজকের ব্যবসার মধ্যে তো আমি লাভবান হয়ে গেলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমাইয়া বললেন, তুমি তো অনেক বড় জেহেনবান, তুমি তো অনেক বড় জ্ঞানী, কেন এত দাম দিয়ে সামান্য কালো গোলামকে কিনতে লাগলে? আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, রে বাবা, অনেক শত্রু ভাবে ব্যবসা করতে, তোমার ব্যবসার অনেক জায়গায় শুনেছি, তোমার বিজনেসের কথা অনেক জায়গায় শুনেছি, তুমি অনেক লাভবান ছেলে বন্ধুরা, আমার বাবাজিরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ তুমি এটা কি করলে? যা চেয়েছি তুমি তাই দিয়ে দিলে, তুমি তো অনেক দাম দিয়ে কালো গোলামটা কিনে নিয়েছো। তখন সিদ্দিক আকবর বললেন, হে উমাইয়া, তুমি শুনো, তুমি বিলালের দাম কি জানো? তুমি বিলালের দাম কি জানো রে উমাইয়া? তুমি বিলালের কিমত সম্পর্কে কি জানো? বিলালের দাম সম্পর্কে তুমি কি জানো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলালের ব্যাপারে তুমি যদি আরো বেশি দাম চাইতে, আমি তা দিয়ে হলেও দিয়ে দিতাম। যখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে উপস্থিত হলেন, নবীজির দরবারে বিলালকে আজাদ করে মুক্ত করে নিয়ে আসলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আপনার বিলাল হাজির, আপনার বিলাল উপস্থিত, আপনার বিলাল চলে এসেছে গো নবী, আপনার সাচ্চা গোলাম হাজির, আজকে মুক্ত হয়ে এসেছে। নবীজি বললেন, আবু বকর, বিলালকে কিনতে যা খরচ হয়েছে সেই সম্পদের মধ্যে আমাকেও এড করে নাও, আমাকেও শামিল করে নাও। তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আর শরম দিবেন না। আমি আমার যত সম্পত্তি রয়েছে একমাত্র যা পেয়েছি আপনি নবীর জন্য, যাই হয়েছে আপনার জন্য। আমার সম্পত্তি মানে হলো আপনার সম্পত্তি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সম্পত্তি থেকে আমি বিলালকে আজাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই উসিলায় আমার সম্পদ মূলত আপনার ওই